ত্রিকোণমিতি যারা যারা শুরু করছো তাদের জন্য এটা ত্রিকোণমিতির বেস্ট চ্যাপ্টার বলা হয়। ত্রিকোণমিতি রেশিও এবং ত্রিকোণমিতি আইডেন্টিটিস অর্থাৎ অভেদাবলী। তো ফার্স্ট এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ সেই সম্পর্কে কিছু জ্ঞান থাকা আমাদের খুব জরুরি। আর সমকোণী ত্রিভুজ আমি বোর্ডে এঁকে নিচ্ছি। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ ABC। এখানে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ এটা। এখন আমরা সবাই জানি সমকোণ যেটা তার বিপরীত যে বাহু সেটা হয় অতিভুজ বা হাইপোটেনাস। এটা বলছি আমি অতিভুজ। বাকি দুটো বাহু দুটো নাম আছে, একটা নাম হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। এখন লম্ব আমি কোনটাকে বলবো? আমি এটা লম্ব বলতে পারি, আবার এটাও লম্ব বলতে পারি, এটাকে ভূমি বলতে পারি, এটাকে ভূমি বলতে পারি। তাহলে এই লম্ব এবং ভূমি এটা সমকোণী ত্রিভুজের বাকি যে দুটো কোণ আছে সূক্ষ্ম কোণ, এই দুটো কোণের রেসপেক্টে কিন্তু হয়। তাহলে যদি আমি এই কোণটা ধরে নিই, এই কোণের যদি রেসপেক্ট বলি, এই কোণের রেসপেক্টে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। তাহলে যে সূক্ষ্ম কোণটির সাপেক্ষে আমরা তিনটে বাহুকে বা তিনটে বাহু তিনটে নাম দেব, সেই কোণের রেসপেক্টে এই কোণের অপোজিট সাইড যেটা সেটাকে বলছি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমি পরস্পর 90 ডিগ্রি কোণ করছে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আমরা ত্রিকোণমিতিতে আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ত্রিকোণমিতিতে আমরা সূক্ষ্ম কোণ যেগুলো আছে আমি যে কোনো নাম দিতে পারি। এই কোণটাকে আমি থিটা দিয়ে ডিনোট করলাম। তাহলে থিটা এই কোণের রেসপেক্টে আমি লম্ব বা পারপেন্ডিকুলার পেয়ে যাচ্ছি এবি বাহুকে, ভূমি পাচ্ছি বিসি বাহু, এবং অতিভুজ হচ্ছে এসি বাহু। এখন এই লম্ব ভূমি অতিভুজ এই তিনটে বাহু, লম্ব ভূমি অতিভুজ এই তিনটে বাহুর থেকে যদি দুটো করে বাহু নিয়ে আমি যদি রেশিও করি অর্থাৎ অনুপাত করি, তাহলে মোট আমাদের কতগুলো অনুপাত হবে? ধরো লম্ব ভূমি, ভূমি লম্ব, সেরকম ভাবে ভূমি অতিভুজ, অতিভুজ বাই ভূমি, আবার লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ বা অতিভুজ লম্ব। আমি 6 রকমের অনুপাত বা রেশিও পেলাম। এই রেশিওগুলো লম্ব ভূমি, ভূমি লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি বাই লম্ব, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই ত্রিকোণমিতিক যে অনুপাত সেটা কিন্তু কার সাপেক্ষে হচ্ছে সেটা বুঝতে হবে আমাদেরকে, যে লম্ব এবং ভূমি বা ভূমি লম্ব বা লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ বা ভূমি অতিভুজ, এই সমস্ত বাহুগুলোর যে নাম বলছি সেটা কিন্তু একটা কোনো পার্টিকুলার সূক্ষ্ম কোণ আর রেসপেক্টে কিন্তু হয়েছে। তাহলে এই অনুপাতগুলো একটা পার্টিকুলার কোনো কোণের রেসপেক্টে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে, সেই সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। তাহলে দেখো, এই প্রত্যেকটি অনুপাতের একটা পার্টিকুলার নাম আছে। এখন আমরা এই চার্টটার থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে 6 রকমের অনুপাত, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব, আমি এখানে নামগুলো লিখে দিয়েছি। তাহলে এখানে সবগুলো কিন্তু থিটার রেসপেক্টে, মানে আমি লম্ব পেয়েছি কিন্তু এই থিটার রেসপেক্টে বিপরীত যে বাহু সেটা লম্ব, এটা ভূমি 90 ডিগ্রির অপোজিট যে সাইডস সেটাকে বলছি আমি অতিভুজ। এখন ধরো লম্ব এবং অতিভুজ যদি এদের অনুপাতটা নেওয়া হয় লম্ব অতিভুজ, তাহলে লম্ব এবং অতিভুজ এই যে অনুপাতটা এটাকে বলা হয় থিটা কোণের সাইন, বা এটাকে লেখা হয় সাইন থিটা। এটা কিন্তু সংক্ষেপে লেখা হচ্ছে। নেক্সট আমরা ভূমি আর অতিভুজ এদের যে অনুপাত এইটাকে বলা হচ্ছে থিটা কোণের কোসাইন, কস থিটা। পুরো কথাটা কি না, থিটা কোণের এই যে থিটা কোণটা এর কোসাইন, এই অনুপাতটার নাম হচ্ছে কস থিটা। লম্ব এবং ভূমির অনুপাত, বেস অ্যান্ড পারপেন্ডিকুলার, এদের যে রেশিও সেটাকে বলছি থিটা কোণের ট্যানজেন্ট, বা এটাকে বলা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, এখানে লম্ব থিটা কোণের রেসপেক্টে লম্ব, ভূমি, লম্ব এবং ভূমির অনুপাত সেটা কিন্তু ট্যানজেন্ট, বা এটাকে বলছি ট্যান থিটা। এখন দেখো, এই লম্ব বাই অতিভুজ এটা যদি আমি রেসিপ্রোকাল নেই এটার, বা অন্যান্য নেই, উল্টে দিই, যদি আমি অতিভুজ বাই লম্ব করি তখন সেটাকে বলা হয় কোসেক থিটা বা থিটা কোণের কোসেক্যান্ট। যদি
আমি অতিভুজ এবং ভূমি, মানে ভূমি বাই অতিভুজ আছে আমার, আমি অতিভুজ বাই ভূমি এর রেসিপ্রোকাল করছি cos থিটার, এটাকে বলা হচ্ছে sec থিটা। অনুরূপভাবে এটা থিটা কোণের সেকেন্ড বলা হয়। আবার tan থিটা, এটা ভূমি বাই লম্ব যদি আমি করি, মানে tan থিটাকে যদি উল্টে দিই, অর্থাৎ হরটা লবে লবটা হর করি, তাহলে দেখো ভূমি বাই লম্ব, এটাকে বলছে কোট্যানজেন্ট বা cot থিটা। প্রত্যেকটার এগুলো শর্ট ফর্ম, আমি আর লিখলাম না বাকিগুলো। তাহলে থিটা কোণের সাইন, থিটা কোণের কোসাইন, থিটা কোণের টেনজেন্ট, থিটা কোণের কোসেক্যান্ট, থিটা কোণের সেকেন্ড, থিটা কোণের কোট্যানজেন্ট, এইগুলো সংক্ষেপে লেখা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তাহলে আমরা 6 রকমের অনুপাত যে পড়েছিলাম, 6 রকমের অনুপাতের আলাদা আলাদা নাম আমরা পেলাম। এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সাইন থিটা, এখানে থিটা কিন্তু অবশ্যই একটা পার্টিকুলার কোণের রেসপেক্টে, এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। প্রথমে আমাকে কি করতে হবে, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। সমকোণী ত্রিভুজ এঁকে তার পার্টিকুলার একটি কোণকে আমরা ডিনোটস করব থিটা দিয়ে বা আলফা দিয়ে, যাই হোক দিয়ে। তারপরে কি করব, আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে সাইন থিটা মানে কি হয়, কার কার অনুপাত, না লম্ব আর অতিভুজের অনুপাত। কস থিটা মানে কার কার অনুপাত, বা কোসাইন, থিটা কোণের কোন একটা পার্টিকুলার কোণের কোসাইন বার করতে গেলে ভূমি আর অতিভুজের অনুপাত। এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো আমাদের অঙ্কের মাধ্যমে বা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তার কি কি বেসিক ফান্ডামেন্টালস আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমি দেখে নিই, যদি ত্রিভুজটাকে আমি যদি একটু উল্টে দিই, তাহলে কিভাবে আমাদের লম্ব অতিভুজ ভূমিগুলো কিভাবে আসবে। এখন ধরো আমাদের ত্রিভুজটার আগের যে ত্রিভুজটা ছিল, এটাতে থিটাটা আমি এখানে দিয়েছিলাম, এই সূক্ষ্মকোণটাকে আমি এখানে একটা সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি আলফা। বললো আলফার রেসপেক্টে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হবে। তাহলে ধরো এখানে যে আলফা কোণটা দেওয়া আছে, এই আলফা কোণের তোমাকে কি করতে হবে, ফার্স্ট আমি জানি যেটা 90 ডিগ্রির অপোজিট যে সাইড, সেটাকে বলছি আমি অতিভুজ। তাহলে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর অপোজিটটাকে আমি অতিভুজ বা হাইপোটেনিস আমি করে দিলাম। এখন আলফা কোণের যে কোণের রেসপেক্টে আমাকে ত্রিকোণমিতির অনুপাতগুলো বার করতে হবে, যেমন আলফা কোণের সাইন অর্থাৎ সাইন আলফা, আলফা কোণের কোসাইন কস আলফা, আলফা কোণের টেনজেন্ট ট্যান আলফা, অর্থাৎ আলফা কোণের রেসপেক্টে আমাদের পারপেন্ডিকুলার এবং বেস এই দুটোকে আমাদের পেতে হবে। তাহলে দেখো আমি বলেছি থিটা কোণের রেসপেক্টে বার করতে বললে থিটা কোণের অপোজিট যে ডিরেকশনে যেটা আছে সাইডটা, সে তার নাম লম্ব। তাহলে এখানে আলফা কোণের অপোজিট সাইড কি হবে না বিসি, এখানে কিন্তু লম্বটা হবে বিসি। তাহলে অতিভুজ ভূমি, এই অতিভুজ আর লম্ব হয়ে গেল, মানে ভূমি হবে এটা। এখন তাহলে আমাদেরকে কি করতে হবে, তখন আমি সাইন আলফা অর্থাৎ আলফা কোণের সাইন, আলফা কোণের সাইন আমি কত পাবো না, এখানেও তাই সেম, লম্ব বাই অতিভুজ। আলফা কোণের সাইন, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কিন্তু বিসি, অতিভুজ এসি, তাহলে এটা হবে কিন্তু বিসি বাই এসি। কস আলফা কত হবে না, এটা কিন্তু আমি বলেছি মনে রাখতে হবে, কস আলফা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি কি আছে এখানে এবি, অতিভুজ আছে এসি। ট্যান আলফা, ট্যান আলফা কি হবে না লম্ব এবং ভূমির যে অনুপাত, তাকে যে সূক্ষ্মকোণের রেসপেক্টে বলবো সেই সূক্ষ্মকোণের রেসপেক্টে ট্যানজেন্ট বলা হয়। তাহলে এখানে দেখো লম্ব আর ভূমি, ট্যান মানে কি হয় ট্যান আলফা বা ট্যান থিটা, কি হয় ট্যানজেন্টটা লম্ব এবং ভূমির অনুপাত, তাহলে লম্ব আর ভূমি রেশিও কত হবে বিসি বাই এবি। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ সাইন আলফা, ভূমি বাই অতিভুজ কস আলফা, লম্ব বাই ভূমি ট্যান আলফা। এদের যদি আমি রেসিপ্রোকাল নেই বা অন্যন্য নেই, সাইন আলফা এটা কত হবে বিসি বাই এসি, অর্থাৎ এটা উল্টে দিলে কত হয় কোসেক আলফা, এসি বাই বিসি, এটা উল্টে দিলে কত হয় এসি বাই এবি, এটা উল্টে দিলে কত হয় এবি বাই বিসি। তাহলে আমি 6 রকমের অনুপাত পেয়ে গেলাম। এটা কার রেসপেক্টে পেলাম না, এটা এই কোণটার রেসপেক্টে পেয়েছি। এই কোণটা আলফা দিয়ে ডিনোট করেছি, এই কোণের রেসপেক্টে এগুলো পেয়েছি। আর আগের যেটা করলাম সেটা সি কোণের রেসপেক্টে, সিটাকে আমি থিটা দিয়ে ডিনোট করেছি, আমি সি কোণের রেসপেক্টে বাকিগুলোকে পেয়ে গেলাম। তো এই গেল আমার ত্রিকোণমিতি অনুপাত। এই ত্রিকোণমিতির অনুপাতটি মনে রাখার জন্য অনেকেই হয়তো দেখবে একটা ছোট্ট ট্রিক্স বলছি, লম্ব অতিভুজ, লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ বা লম্ব বাই ভূমি, এগুলো অনেক সময় গুলিয়ে যায়। সেগুলো মনে রাখার জন্য ছোট্ট একটা ট্রিক্স, সেই ট্রিক্সটা অনেকের ক্ষেত্রে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আবার অনেকের ক্ষেত্রে মনে রাখার খুব সহজ কৌশল বলা যেতে পারে। আমরা অনেকেই জানি
দেখো আমি লিখছি, এখানে দেখো ছড়ার ছলে একটা জাস্ট কবিতার মতো কতগুলো লাইন লেখা হয়েছে। অনেকে হয়তো জানো, আমি আগেই বললাম যে শান্তিবাবুর লম্বা অতি, কাশীবাবুর ভুড়ি অতি, খুব হাসি লাগছে আমাদের, টেনে টুনে লড়ে ভুড়ি, বাকি সব উল্টো গতি। এটা আমাদের মনে রাখার একটা সহজ কৌশল বলা যেতে পারে। শান্তিবাবু অর্থাৎ এখানে শান্তিবাবুকে আমরা সাইন হিসাবে কনসিডার করছি, কাশীবাবুকে কস হিসাবে কনসিডার করছি, টেনে টুনে এখানে ট্যান হিসাবে আমি কনসিডার করছি, আর বাকি সব উল্টো গতি অর্থাৎ যে সমস্ত অন্যান্যগুলো নেবো বা রেসিপ্রোকাল গুলো নেবো সেগুলো উল্টো হবে। কিরকম ভাবে আসছে এটা না, শান্তিবাবু অর্থাৎ সাইন, তাহলে সাইনের ক্ষেত্রে কি হয়, সাইন থিটা লম্ব আর অতিভুজের রেসিপ্রোকাল, লম্ব বাই অতিভুজ। কাশীবাবু অর্থাৎ কস থিটা, ভুড়ি অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, টেনে টুনে অর্থাৎ এখানে ট্যানটা ট্যান থিটা সমান বলতে পারি লড়ে ভুড়ি, অর্থাৎ ল দিয়ে লিখেছি আমি, লম্ব বাই ভূমি, বাকি সব উল্টো গতি অর্থাৎ সাইনের উল্টো কোশেক, এটা উল্টে যাবে, কস এটার রেসিপ্রোকাল হবে সেক, উল্টে যাবে, ট্যান এর রেসিপ্রোকাল কত হবে কট, কট থিটা ভূমি বাই লম্ব, তাহলে এইভাবে এগুলো উল্টে যাবে, ওই জন্য লেখা হয়েছে বাকি সব উল্টো গতি। নেক্সট আমরা চলে আসবো কয়েকটা প্রবলেম নিয়ে, প্রবলেমগুলোকে কিভাবে সমাধান করতে হয়। অর্থাৎ আমি যদি লম্ব ভূমি অতিভুজ একটা ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের এই তিনটে সাইড যদি বা বাহু যদি আমি জেনে যাই, তাহলে আমি যে কোনো অনুপাত বা ত্রিকোণমিতিক অনুপাত আমি বার করতে পারবো। সেটা আমি কিভাবে বার করছি একটা প্রবলেমের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখবে। নেক্সট আমরা একটা প্রবলেমে চলে আসছি, প্রবলেম নম্বর 1। দেখো প্রবলেমটা, প্রত্যেকেই প্রবলেমটাকে ভালো করে দেখো আগে। একটি সমকোণী ত্রিভুজের থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা ইকুয়াল 12/13 12/13 হলে ট্যান থিটা এর মান কত হবে। অর্থাৎ আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলির মধ্যে সাইনের যে অনুপাত অর্থাৎ লম্ব বাই ভূমি যা হয়, সাইন থিটা দেওয়া আছে 12/13 হলে ট্যান থিটা এর মান কত হবে। তাহলে স্বভাবতই অ্যাট ফার্স্ট আমাদেরকে কি করতে হবে না, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এই সমকোণী ত্রিভুজটা আঁকার পরে আমাদেরকে এই যে কোনো একটি ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা, তাহলে আমি এটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ধনাত্মক সূক্ষ্মকোণ আমাদের কোণটা হবে, দুটো কোণের মধ্যে যে কোনো একটাকে ধরতে পারো, কোনো চাপ নেই, আমি এটাকে থিটা হিসাবে ট্রিট করলাম। এখন দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে পাশে আমরা ছবির পাশে আমরা লম্ব ভূমি অতিভুজ এগুলো লিখে নিলে আমাদের সুবিধা হয়। তাহলে থিটা কোণ যখনই আমি এটা ধরে নিয়েছি তার পরিপ্রেক্ষিতে বলেছে রেসপেক্ট, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এই কোণটা যেটা আমি ধরলাম এর পরিপ্রেক্ষিতে হয় কিন্তু অনুপাতগুলো, আমি বারবার বলছি এর পরিপ্রেক্ষিতে বলতে এই কোণের রেসপেক্টে লম্ব কি হবে, এটা হবে লম্ব 90 ডিগ্রির বিপরীত বা অতিভুজ, আর এটা স্বভাবতই ভূমি। তাহলে তিনটে সাইড কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে কি দেওয়া আছে আমাদের, সাইন থিটা ইকুয়াল 12/13। এখন দেখো সাইন থিটা যদি 12/13 হয়, এই থিটা কোণের রেসপেক্টে সাইন যদি আমি বলি শান্তিবাবুর লম্বা অতি, তাহলে লম্ব বাই অতিভুজ হয়, অর্থাৎ এখানে কিন্তু হয়ে যাবে এবি বাই এসি। সাইন থিটা ইকুয়াল টু 12/13 মানে লম্ব বাই অতিভুজ, থিটা কোণের রেসপেক্টে লম্ব আছে এবি, অতিভুজ হচ্ছে এসি, এবি বাই এসি। অতএব আমি কিন্তু কত নিতে পারি, এবি বাহুর মাপটা কত হবে না 12 কে, কে যে কোনো একটা ধ্রুবক, কে গ্রেটার দেন 0 আমি করতে পারি, পজিটিভ কোয়ান্টিটি ধ্রুবক 12 কে কেন হলো এটার প্রশ্নটা উত্তর আমি একটু পরে দিচ্ছি যে 12 কে কেন লিখলাম। আর এসি হয়ে গেল কত 13 কে, এটাও সেম সামথিং, কে গ্রেটার দেন 0, 12 কে এবং 13 কে। কারণ কি বাহুটা 12 না হতেও পারে, 24 হতে পারে, 36 হতে পারে, 12র কোনো গুণিতক 12 কে, এসি 13 কে। তাহলে দেখো এবি পেয়ে গেলাম, এবি পেয়ে গেলাম, এসি পেয়ে গেলাম, কোন বাহুটার মাপ আমি জানি না, বিসি। কারণ যদি আমাদের দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকতো 12:13, আমরা কিভাবে ধরতাম, একটা ধরতাম 12 কে, একটা 13 কে, সেইভাবে এখানে অনুপাত, তো এটা অনুপাতের জন্য আমি সেভাবে ধরলাম 12 কে এবং 13 কে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি, আমরা এসি স্কয়ার অতিভুজ তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই পিথাগোরাস ল। এসির মান কত আমি পেয়েছি 13 কে,
তাহলে 13k তার হোল স্কয়ার ইকুয়াল টু ab এর মান কত পেয়েছি, 12k তার হোল স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে bc স্কয়ার সমান কত হবে, 169k স্কয়ার। এটা আমি এভাবে না করতে পারি, 13k তার হোল স্কয়ার মাইনাস 12k তার হোল স্কয়ার, দেয়ারফর bc সমান হবে 5k। কি পেলাম তাহলে, ab জেনে গেছি, ac জেনে গেছি, আমি bc ও পেয়ে গেলাম। তাহলে bc কত হলো 5k, ab কত হয়েছে 12k, ac কত হয়েছে 13k। আমাকে বার করতে হবে কি, tan থিটা। তাহলে tan থিটা এর মান আমরা কত জানি, থিটার রেসপেক্টে টেনে টুনে লড়ে ভুড়ি, তাহলে tan থিটা হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ ab বাই bc। ab এর মানটা কত হলো না, ab এর মানটা হলো 12k, bc কত হলো না 5k, কে ক্যান্সেল হয়ে গেলে 12/5। অর্থাৎ আমি কি জানতে পাচ্ছি বা কি বুঝতে পাচ্ছি যে যদি আমি একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য বা তিনটে বাহুর যদি মাপ আমি পেয়ে যাই, তাহলে যে কোনো একটা কোণের রেসপেক্টে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বলুক না কেন, আমরা সেগুলো কিন্তু ইজিলি বার করতে পারবো। তাহলে কোনো যদি প্রবলেম এই ধরনের দেওয়া থাকে, এখানে সাইন থিটার মান আমি দিয়েছি, থাকতে পারে কস থিটার মান, থাকতে পারে ট্যান থিটার মান দেওয়া আছে, বাকিগুলো বার করতে বললো, আমি কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আমি বার করে নিতে পারবো। জাস্ট এই যে কোনো একটা সূক্ষ্মকোণের রেসপেক্টে লম্ব ভূমি অতিভুজ নির্ণয় করব, প্রত্যেকটি বাহুর মাপ আমি বা দৈর্ঘ্য আমি জেনে, দুটো বলা থাকলে আমি বাকিটা জেনে নিতে পারবো। তারপরে আমাকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বলুক না কেন, আমরা ইজিলি সেগুলো কিন্তু বার করতে পারবো। নেক্সট আমরা এই যে প্রশ্নটা রইল 12k এবং 13k, কে কেন লিখলাম, কে দ্বারা আমি কেন লিখলাম এটাকে, সেটা নিয়ে একটু আমি আলোচনা করব, জাস্ট খুবই সংক্ষিপ্ত আলোচনা। দেখো এখানে আমাদের জাস্ট আমরা তিনটে সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি, কিন্তু একটাই শর্ত আছে আমাদের এখানে, বা বুঝতে পারছি আমরা যে প্রত্যেকের কিন্তু কোণগুলো কিন্তু সমান, কারণ এইটার সাথে দেখো এটা প্যারালাল আছে, এটা প্যারালাল আছে, তাহলে আমি এটার সাথে এটা সমান হবে, এটার সাথে এটা সমান হবে। যদি আমি এটাকে কমপ্লিট করতাম আর কি, আমি বলতে চাইছি যে এটা যদি একটা বেসের উপরে আমি যদি আঁকতাম ত্রিভুজগুলোকে, তাহলে দেখো এটা প্যারালালে, এটার সাথে এটা প্যারালাল আছে, সবগুলো প্যারালাল আছে। তাহলে যদি প্যারালাল থাকে এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান, সবগুলোই সমান আছে। এখন ধরো এখানে কিন্তু লম্বটা নিয়েছি 10, অতিভুজ হচ্ছে 20, এখানে নিয়েছি 20 এবং 40, 30 এবং 60। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি সাইন থিটা বার করাই, লম্ব বাই অতিভুজ হাফ। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি সাইন থিটা বার করাই 20/40 হাফ। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি সাইন থিটা বার করাই, তাহলে লম্ব বাই অতিভুজ হাফ। তাহলে দেখো এই তিনটের ক্ষেত্রেই কত হচ্ছে না, সাইন থিটা সমান হাফ। তাহলে কি আমি বলতে পারবো যে লম্বটা হচ্ছে 1 একক, অতিভুজ 2 একক, সাইন থিটা ইকুয়াল টু হাফ, অর্থাৎ এখানে কি আমি বলতে পারছি যে লম্বটা এখানে 1 একক, ভূমিটা এখানে 2 একক? নিশ্চয়ই পাচ্ছি না। তাহলে লম্ব কেমন পাচ্ছি, লম্ব আমি পেতে পারি 10 বা 20, অতিভুজ 20, 20-40 পেতে পারি, 30-60ও পেতে পারি, আবার অন্য পেতে পারি। তাহলে তার জন্য আমরা কি বলছি, এই 1 এর কোনো গুণিতক দিয়ে লম্বটা হবে। অনুপাত বলা থাকলে তার জন্য আমাদেরকে কোনো একটা গুণিতক ধরতে হয়। তখন আমরা কি ধরছি, ধরি লম্ব কত একক না k একক, আর ভূমি কত একক না 2k একক। এটার কারণে আমরা k ধরে নেই। এই হচ্ছে আমাদের ছোট একটি কনসেপ্ট। অনেকেরই একটা ধারণা থাকতে পারে যে যখন দুটো সংখ্যার অনুপাত বলা হয়, তখন আমরা মনে করো বলে দিল দুটো সংখ্যার অনুপাত 2:3, আমরা ধরে নিই 2k 3k। কেন ধরি না, অনুপাত মানে কিন্তু সেই সংখ্যাগুলো নয়, সেই সংখ্যার কোনো গুণিতক হতে পারে। যেমন লম্ব এখানে 1 একক, তাহলে লম্বটা কিন্তু 10 হচ্ছে বা 20 হচ্ছে বা 30 হচ্ছে, আবার অতিভুজটা 2 একক, মানে 20, 40, 60। তার জন্য আমরা এগুলো ধরি। সবসময় আমরা ধরবো সাইন থিটা সমান হাফ হলে একটা ধরে নেবো k 2k, বা ট্যান থিটা লম্ব বাই ভূমি দেওয়া থাকলো ট্যান থিটা ইকুয়াল টু, তখন লম্বটা ধরে নেবো সামথিং k বাই সামথিং k। এইভাবে আমরা ধরে কিন্তু অঙ্কগুলো করব। নেক্সট আমরা একটা প্রবলেমের দিকে এগিয়ে যাব।